নির্বাচনের সময় কোনো নেতা যদি টাকা দেয় তার দলকে ভোট দেওয়ার জন্য, তাহলে সেই টাকা খাওয়া কি হারাম হবে? যদিও ভোট তাকে দিব না। প্রিয় ভাই, এই টাকা গ্রহণ করা, খাওয়া উভয়টাই আপনার জন্য হারাম হবে এবং এটা ঘুষ এর আওতার মধ্যে পড়বে। আপনি তাকে ভোট দেন অথবা না দেন। আপনি যদি তাকে ভোট না দেন, তাহলে আপনি তার থেকে টাকা নিলেন এবং তার কাজ করলেন। আর আপনি যদি তাকে ভোট দেন, তাহলে আপনি তার থেকে ঘুষ নিলেন এবং ঘুষ নেওয়ার পরে আপনি তাকে ভোট দিলেন। এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি তার থেকে কোনো প্রকার টাকা গ্রহণ করেন। দ্বিতীয়ত, যে আপনার এলাকায় মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার উপযুক্ত, তাকেই তার উক্ত স্থানে বসার জন্য আপনি সহযোগিতা করেন। মোহাম্মদ ফজলুল হক ভাই আপনি প্রশ্ন করেছেন, অজুর সময় ঘাড় মাসা করা কি বিদআত, মুস্তাহাব নাকি অন্য কিছু? প্রিয় ভাই, অজুর সময় ঘাড় মাসা করা একটি মুস্তাহাব আমল। এটাকে বিদআত যারা বলে থাকেন তারা না বোঝা থাকার কারণে বলে থাকেন। একটা হাদিস আমি উল্লেখ করি, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওয়া মাসাহা বিয়াদাইহি, যে ব্যক্তি ওযু করলো, ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি, এবং তার হাত দিয়ে তার উনুক তথা গর্দানকে মাসা করলো, উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের বেড়ি থেকে মুক্তি দান করবেন, রক্ষা করবেন। এই হাদিসটি বিভিন্ন কিতাবের ভিতরে সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব ঘাড় বা গর্দান মাসাকে আমরা বিদআত বলতে পারি না, এটা একটি মুস্তাহাব আমল। এইচ.এম. আব্দুল্লাহ ভাই আপনি প্রশ্ন করছেন, গরমের কারণে জুমা মসজিদে মেহরাব ছেড়ে নিচের কাতারে নামাজের জামাতের হুকুম কি? বিস্তারিত জানলে উপকৃত হব। ইমামের জন্য তার নির্দিষ্ট স্থান হচ্ছে মেহরাব। মেহরাবের মধ্যে ইমাম দাঁড়াবে এবং সেখানে নামাজ পড়াবে, এটাই তার জন্য উত্তম এবং এটাই তার জন্য নিয়ম। ইমাম যদি কোনো কারণবশত মেহরাব ছেড়ে পিছনের কাতারে এসে দাঁড়ায়, এটা তার জন্য মাকরুহ হবে। এবং অনেক মসজিদে আমরা দেখে থাকি যে তারা একটা কারেন্ট বিল বাঁচানোর জন্য বা বিভিন্নভাবে ইমামকে পিছনের কাতারে দাঁড়া করায়। এটা মাকরুহ এবং ইমামের আদবের খেলাফ, ইমামের সম্মানের খেলাফ। আলামিন মন্ডল আপনি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি প্রস্রাব করে যদি পানি বা ঢিলা ব্যবহার না করে, তো তাকে কি গোসল করে নামাজ পড়তে হবে নাকি দলিল সহ পড়বেন? প্রিয় ভাই, পেশাব করার পরে পানি অথবা ঢিলা যদি সে ব্যবহার না করে, এতে তার পোশাক নাপাক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল বাউল, তোমরা পেশাবের ফোঁটা থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন অধিকাংশ আযাব এই পেশাবের ফোঁটার কারণেই হয়ে থাকবে। এ কারণে ফুকায়ে কেরাম পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার জন্য তাকিদ দিয়েছেন, যেন মানুষ দাঁড়ানোর পরে তার পেশাবের রাস্তা দিয়ে কোনো পেশাবের ফোঁটা যেন তার শরীরের কোনো পোশাকের মধ্যে না পড়ে এবং সেটি যেন নাপাক হয়ে না যায়। আপনি যেটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নোক্ত সুরতে যদি পানি অথবা ঢিলা কুলুপ ব্যবহার না করে, তাহলে তাকে গোসল করে নামাজ আদায় করতে হবে, বিষয়টি এমন না। বরং যদি তার শরীরে নাপাক লেগে থাকে, নাপাককে দূর করবে, অথবা যদি তার কাপড়ের মধ্যে নাপাক লেগে থাকে, কাপড়কে পরিবর্তন করে অথবা কাপড় থেকে নাপাককে দূর করে যদি সে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে। এক্ষেত্রে আরো একটি বিষয় বুঝে রাখেন যে কাপড় পবিত্র হওয়ার জন্য নাপাকি দূর হওয়া শর্ত, কাপড় শুকানো কিন্তু শর্ত না। নাপাকি দূর হওয়ার পর যদি কাপড় ভিজা থাকে, ওই ভিজা কাপড় নিয়েও সে নামাজ আদায় করতে পারবে। মোহাম্মদ সাদিক ভাই আপনি প্রশ্ন করেছেন, সুজন নাম কি ইসলামিক? এই নাম দিয়ে আকিকাও করা হয়েছে, যদি ইসলামিক না হয় তাহলে করণীয় কি জানাবেন? সুজন এটি ইসলামিক নাম না। এখন আপনি যদি এই নামকে পরিবর্তন করে ইসলামিক নাম রাখতে চান, এই জন্য আপনি একটা নাম, অর্থবহ একটা নাম চয়েস করবেন এবং এটাই আপনার পরিবারের লোকদেরকে জানিয়ে দিবেন ডাকার জন্য, সেটাই আপনার নাম হিসেবে গণ্য হয়ে যাবে। নাম পরিবর্তন করার সাথে সাথে নতুন করে আকিকা দেওয়া অথবা আকিকার কোনো অনুষ্ঠান করা জরুরি কোনো বিষয় নয়। ফজরের ফরজ নামাজের পরে সুন্নত পড়া যাবে কিনা? না, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত এবং তারপরে মাকরুহ ওয়াক্ত পর্যন্ত
কোনো ধরনের নফল নামাজ পড়া জায়েজ নেই ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া। তো এই ফজরের 2 রাকাত সুন্নত আমরা আদায় করতে হবে ফরজের পূর্বে। যদি ফরজ আদায় করে ফেলেন তাহলে এই 2 রাকাত সুন্নতের কাজা আপনি চাইলে আদায় করতে পারবেন মাকরু ওয়াক্ত শেষ হওয়ার পরে, এই উক্ত ওয়াক্তের ভিতরে অথবা ফজরের ফরজ নামাজের পরে আপনি এটা আদায় করতে পারবেন না। এক ভাই প্রশ্ন করেছেন, যদি আম্মুর থেকে না বলে টাকা নেই, পরবর্তীতে আম্মু যদি ওই টাকার কথা জিজ্ঞেস না করে, হয়তো আম্মুর মনে ছিল না কত টাকা ছিল তাই জিজ্ঞেস করেনি, তাহলে কি চুরি করা হবে এটা? জি, এটা অবশ্যই চুরি হবে। এমনকি আপনি যদি আপনার বাবার থেকেও টাকা নেন অনুমতি ছাড়া, তাহলেও সেটা চুরি হিসেবে গণ্য হবে। যদি ঘরের থেকে কাউকে না বলে টাকা নেই, পরবর্তীতে জিজ্ঞেস করে যে নিয়েছি কি না, আমি যদি না বলি তাহলে কি চুরি হবে? জি, অবশ্যই চুরি হবে। এবং এই মিথ্যা বলার কারণে আপনার 2টি গুনাহ হবে, এক মিথ্যা বলার গুনাহ, দ্বিতীয় চুরি করার গুনাহ। এক ভাই পরিচয় গোপন করে প্রশ্ন করছেন, যদি স্বামী যদি নির্জনে একা বসে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে? জি, তালাক এমন শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যেভাবেই মানুষ দিয়ে থাকুক, ঠিক আছে, আপনি যেভাবেই তালাক দিবেন তালাক পতিত হয়ে যাবে। তালাক পতিত হওয়ার জন্য সাক্ষী রাখাও শর্ত না এবং স্ত্রী এটা শোনাও শর্ত না। যখন স্ত্রীর কাছে এ সংবাদ পৌঁছবে অথবা আপনি তাকে জানাবেন যে আমি তোমাকে তালাক দিয়েছি, তখন থেকেই তার জন্য ইদ্যত পালন করা শুরু করতে হবে। আরেক ভাই পরিচয় গোপন করে প্রশ্ন করেছেন, শ্বশুর বাড়ির খেদমত করা বৌমার উপর ওয়াজিব কিনা? শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর উপর অথবা বৌমার উপর ইসলামী শরীয়ত কর্তৃক ওয়াজিব না, এটা সামাজিক এবং নৈতিক একটা দায়িত্ব। এটা করাটাই উত্তম, কারণ যখন এই বউ শাশুড়ি হবে তখন তার খেদমতেরও কিন্তু প্রয়োজন হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, স্ত্রী আলাদা বাসায় থাকতে চাইলে এতে শাশুড়ি বা অন্য কেউ আপত্তি করতে পারবে কিনা? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, যদি ওই মা বাবা একেবারে বৃদ্ধ হয়ে যায় যে তাদেরকে দেখাশোনা করার মতো কোনো লোক নাই, অথবা ওই মা বাবার সন্তান একটাই হয়, তাহলে কোনো পরিস্থিতিতে কোনো অবস্থায় ছেলে এবং ছেলের বউকে মা বাবাকে একা করে রেখে অন্য জায়গায় থাকাটা উচিত হবে না। যদি এরকম হয় যে ফ্যামিলি অনেক বড় এবং এখানে থাকার দ্বারা তাদের দিনের অথবা তাদের অন্য কোনো বড় ক্ষতি হচ্ছে, তখন তারা চাইলে আলাদা বাসায় থাকতে পারবে। এতে স্ত্রীকে আলাদা বাসায় থাকতে দেওয়াটাই স্বামীর জন্য উচিত হবে। নামাজ কাজা আদায় করার সময় একামত দিতে ভুলে গেছে, নামাজের ক্ষতি হবে কি? না, আপনার নামাজের ক্ষতি হবে না, নামাজ আদায় হয়ে গিয়েছে। জুবাইর ভাই আপনি প্রশ্ন করেছেন, কেউ রাগের মাথায় 3 তালাক দিলে কত তালাক পতিত হবে? দলিল সহ জানতে চাই। কেউ যদি রাগের মাথায় 3 তালাক দেয় তাহলে 3 তালাকই পতিত হয়ে যাবে। বিস্তারিত আপনি সূরা বাকারার ভিতরে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দ হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা দেখতে পারেন।